সবাইকে ভেরি বিগ ওয়েলকাম। কেমন আছেন সবাই? বলেন যে এই মুহূর্তটার জন্য আপনারা সবাই অপেক্ষায় ছিলেন। ইয়াস, আমাদের টপ ফ্যান যারা আছেন, শেয়ারার যারা আছেন, আমাদের অনেক বেশি শপিং যারা করেছেন, লাইভে সবসময় অ্যাক্টিভ থাকেন যারা, এরকম যারা যারা আছেন তাদের সবাইকে নিয়েই হচ্ছে আমাদের এই যে রাফেল ড্রটা। প্রতি বছর এটা একটা মজা। আসলে হয় কি, আমি সবার কাছে ভীষণ রকম কৃতজ্ঞ। আপনারা আছেন বলেই, আপনারা ছিলেন বলেই ক্লাসি মার্ট ছোট্ট একটা পেজ টুকটুক করে এত দূর আসতে পেরেছে। দাঁড়ান, লাইভটা কি আদৌ শুরু হয়েছে? আমি লাইভটা শুরু করার সাথে সাথে কি যেন কি হয়ে যাচ্ছিল। ওকে, অল ক্লিয়ার, ওকে, ঠিক আছে। সবকিছু ঠিকঠাক থাকলে সুজন, এটা কোন জায়গায় রাখা যায় দেখতো? কাছে কোথাও রাখলে আমি একটু দেখতে যেন সুবিধা হয় আর কি। কাছে ধারে কোথাও দিয়ে একটু সেট করা গেলে ভালো হতো। ওকে 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 ওকে, আমার হাতে সবার নাম। আর চৈতেপ আমার পাশেই বসা আছে। আমি বলেছিলাম যে আউটলেটে যারা সরাসরি এসে আমাদের পাশে বসতে চান চলে আসেন, আমরা সবাই একসঙ্গে একটা মজা করবো। এটা তো আসলে একটা ফান, নাথিং এলস। আর হচ্ছে কি, আপনারা যে ক্লাসি মার্টের পাশে এভাবে আছেন, থাকেন সবসময়, এটার তো আসলে কোনো ভালোবাসা ছাড়া আমি আর কি দিতে পারি বলেন? আই উইশ যারা সবসময় অ্যাক্টিভ থাকেন তাদের সবাইকে যদি কিছু না কিছু আমি দিতে পারতাম, কিন্তু হয় না যে স্বাদটা অনেক বেশি, সাধ্যটা তার তুলনায় কিছুই না। তো এই জন্য সবাই এভাবে যদি পাশে থাকেন, ইনশাল্লাহ একদিন হয়তো মন প্রাণ ভরে সবাইকে কলেজে ঠান্ডা করে দিতে পারবো। প্রথমত বলে রাখছি, যারা পুরোটা সময়, পুরো এই যে ঈদের সেল বাদেও সব সময় ক্লাসি মার্টের পাশে ছিলেন, থাকেন, শপিং করেন, বা শপিং না করেও যারা হচ্ছে লাইভে অ্যাক্টিভ থাকেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমাকে উৎসাহ দেন, আমার শেয়ার আর খুবই কম। আপনারা হয়তো ইদানিং আপনারা প্রোফাইল দেখলে খেয়াল করবেন যে কিছু কিছু লাইভে এখন শেয়ার হচ্ছে, বাট আগে যেটা হতো, আগের লাইভগুলোতে আপনি জাস্ট ক্লিক করে দেখবেন শেয়ার অপশনটা যে কয়টা শেয়ার আছে, হার্ডলি একটা বা দুইটা শেয়ার পাবেন। একটা শেয়ার যেটা আমি নিজে করি, আর হয়তো সেকেন্ড শেয়ারটা কেউ করলে করলো, না করলে না, এরকমই। বাট লাইভে আপনারা অ্যাক্টিভ থাকেন। বাট শেয়ারের কথা আমি যদি বলি, আসলে না, ক্লাসি মার্টের আসলে সেভাবে করে কেউ শেয়ার করেন না। আসলে হয়তো এখন করেছেন, রিসেন্ট করেছেন, বা এই কদিন ধরে করেছেন, বাট এর আগে কিন্তু আমি সেভাবে করে ক্লাসি মার্টের লাইভের শেয়ার হয় নাই। এনিওয়ে, এটা হচ্ছে আমাদের টপ ফ্যান যারা আছেন, যারা সবসময় পারচেজ করেছেন, যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, সবার জন্য আবার সবচেয়ে কিছু নিয়ম ছিল। প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে যে আমরা যেটা পোস্ট করেছিলাম সেই পোস্টে আপনার একটা কমেন্ট থাকতে হবে যে হ্যাঁ, আপনি রাফেল ড্রতে পার্টিসিপেট করতে চাচ্ছেন। কি রে, ল্যাশ খুলে গেল নাকি? থ্যাংক ইউ সো মাচ। আমি কারো কমেন্ট এখন পড়তেছি না, পরে পড়বো, সবার কমেন্ট পরে পড়বো। ঈদের ছুটি, আজকের পর থেকেই তো আমার ঈদের ছুটি, তাই না? তো ঈদের ছুটিতে যে আমি চলে যাচ্ছি, ঈদের ছুটিতে আমি কি করবো? বসে বসে সবার কমেন্টই পড়বো, তাই না? তো এখন যেটা হবে যে যারা পোস্টে কমেন্ট করেছেন প্রপার নিয়ম মেনে, তাদের সবার নামই এখানে আছে। এখানে তাদের সবার নাম, কাগজগুলো পাতলা দেখে কম ভাবার কোনো কারণ নাই। এখানে যতগুলো কমেন্ট এসছে সবার নাম এখানে আছে। তার বাইরে যেটা এখন আপনাকে করতে হবে, প্রথমত এই যে লাইভটা চলছে না, আমি যে ড্র এখনো শুরু করিনি, কিন্তু আমি এখনো টাইম দেখছি, আমি এখনো ড্র করা স্টার্ট করিনি। এই লাইভটা আপনার প্রোফাইলে পাবলিকলি শেয়ার করতে হবে। আই রিপিট, পাবলিকলি। যদি এমন হয় যে আপনার প্রোফাইলটা লক আকারে আছে, হ্যাঁ, আপনার প্রোফাইল যদি লক প্রোফাইল থাকে, তাহলে এই শেয়ারটা আপনার কাউন্ট হবে না। আপনি যদি উইনার হয়েও থাকেন, আপনি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। সো আপনাকে মাস্ট, আই রিপিট মাস্ট, এই লাইভটা আপনার প্রোফাইলে পাবলিকলি শেয়ার করতে হবে। ওকে, এখন যদি এমন হয় যে আপনার নামটা উঠে গেছে, আপনার তারপরে মনে হলো লাইভটা আপনি শেয়ার করবেন, তাহলেও কিন্তু হবে না। কেন হবে না জানেন? আপনি কটা বাজে শেয়ার করেছেন ওটা কিন্তু আপনার প্রোফাইলে উঠে যাবে। মানে আপনি যে শেয়ার করেছেন, যে হয় না, আমি একটা কিছু শেয়ার করলাম, আমার প্রোফাইলে কিন্তু উপরে ওটা টাইম থাকে যে 8টা 6 মিনিটে শেয়ার করেছি, 8টা 10 মিনিটে শেয়ার করেছি, এরকম টাইমটা কিন্তু থাকে। সো যারা এখনো শেয়ার করেন নাই, এখনই যারা উইনার হতে চাচ্ছেন, মাস্ট এখনই শেয়ার করেন। ওকে, পাবলিকলি শেয়ার করতে হবে। যদি প্রোফাইলটা লক থাকে তাহলে কিন্তু শেয়ার করে লাভ হবে না। এখানে সবার নাম আছে। এবারে আসেন সেকেন্ড যে জিনিসটা, আমি 10 জনকে আজকে আমরা উইনার করব। হ্যাঁ, 10 জন হচ্ছে এই যে ড্রয়ের মাধ্যমে 10 জন উইনার আমাদের এখান থেকে চলে আসবে। এখন ধরেন একজনের নাম উঠলো, হ্যাঁ, একজনের নাম ওঠার 1 মিনিটের মধ্যে আপনি কমেন্ট করবেন যে আমি প্রেজেন্ট আছি। হ্যাঁ, এটা আপনাকে কমেন্ট করতে হবে। সামহাউ আপনার নাম উঠেছে, কিন্তু আপনি সব সময় প্রেজেন্ট থাকেন, সব সময় থাকেন, কিন্তু আজকে আপনি প্রেজেন্ট নাই।
এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ডিসকোয়ালিফাই। 1 মিনিটের মধ্যে যদি কমেন্ট না করেন তাহলে আপনি ডিসকোয়ালিফাই। সো প্রথম দুটো নিয়ম বলে দিচ্ছি, আবারও বলছি, আপনার লগ প্রোফাইলে শেয়ার করাও যায় না, যায় লগ প্রোফাইলে শেয়ার করা যায়, সেটা হচ্ছে যে যারা তোমার বন্ধু তালিকায় আছে তারা দেখতে পারবে, বাইরের কেউ দেখতে পারবে না। পাবলিকলি লগ প্রোফাইলে শেয়ার হয় না, সেই জন্যই বলেছি প্রোফাইল যদি লগ থাকে আপনি প্রথমেই কিন্তু বাদ, প্রথমেই আপনি বাদ। তো এই জন্য আপনাকে প্রোফাইলটাকে আনলক করে নিতে হবে, এই পোস্টটাকে পাবলিকলি শেয়ার করতে হবে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। এরপরে যদি কেউ প্রেজেন্ট না থাকে, যে তার নাম উঠেছে এখানে কিন্তু সে অ্যাবসেন্ট, সে প্রেজেন্ট নাই, তাহলে যেটা করব আমরা পরপর 3 বার আমরা তার জন্য আবার টানবো। প্রথমবার 1 মিনিট টাইম দিব, পরে 30 সেকেন্ডের মধ্যে আপনি কমেন্ট করতে হবে। মানে সেকেন্ড যার নাম উঠবে তার নাম, তাকে তার 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট করতে হবে। আর একটু ক্লিয়ার করে দেয়, ধরেন এখন 10 নম্বর উইনারের নাম আমি তুললাম, 10 নম্বর উইনার প্রেজেন্ট নাই লাইভে, তাহলে কি করব আমি? তাহলে আরেকবার আমি টানবো তাকে। সে যদি প্রেজেন্ট না থাকে আমি আরেকবার টানবো তার নামটা। পরপর কয়বার টানবো রে? পরপর 2 বার টানবো, পরপর 2 বার। ওকে। আর যেহেতু এটার জন্য আমরা কোনো রেজিস্ট্রেশন কস্ট নেই নাই, কিচ্ছু নেই নাই আপনাদের কাছ থেকে, আপনাদের মূল্যবান সময়টা বাদে আমাকে আর কিছুই দেন নাই, তো এই জন্য যেটা হবে যে অবশ্যই কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত আপনাদেরকে মেনে নিতে হবে। ওকে, আসেন শুরু করি, তাহলে শুরু করি। সবাই রেডি? লক খুলে পাবলিকলি শেয়ার করে যাবো। থ্যাংক ইউ। কথা বলতে পারে এই চৈতি পাশে দিয়ে কমেন্ট করতেছে। চৈতি আপুকে দিয়ে প্রথম ড্রটা চৈতি আপুকে দিয়ে করাবো। চৈতি আপু পাশেই আছে, তাকে দিয়ে আমাদের সবসময় দেখেন চৈতি আহমেদ এখনো লাইভে কমেন্ট করতেছে। এই তোমার নাম যদি উঠে যায় তুমি ড্র টানলে। আচ্ছা, ও টানলে যদি ওর নামই উঠে যায় কি হবে তখন? তুমি টানলে যদি তোমার নাম উঠে যায়? আমি না, আমি বাদ আমি টেনে দিব, প্রবলেম নাই, কিন্তু আমি নিব না, সে নিবে। আচ্ছা, সো আসেন। আচ্ছা তাহলে, আচ্ছা প্রথমটা আমি টেনে নিচ্ছি, সেকেন্ডটা চৈতি আপুকে দিয়ে আমরা ড্র করাবো। আর আশেপাশে বললাম যে যারা আছেন চলে আসেন। হাসি আসতে চেয়েছিল, হ্যাঁ ব্যস্ততার জন্য আসতে। আমি আপুকে কল দিয়েছিলাম আজকে, যদি মেসেঞ্জারে কল দিয়েছি, আপু অনলাইনেই নাই। আপু আজকে থাকার কথাও না, ছায়ানটে সঞ্জিতা খাতুন মারা গেল না, আপু তো আমার ধারণা আপু আজকে ওখানেই আছে। এনিওয়ে আপু শুরু করে দে, আসেন সবাই রেডি। আসেন এখন প্রথম যেটা প্রতিদিনের আগে এই একবার নরিন আপু আমাদের উইনার হয়েছিল। কাকুল আপু থ্যাংক ইউ সো মাচ, যারা যারা পাবলিকলি শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এভরিওয়ান। আসেন শুরু করি। হ্যাঁ, প্রথম যে আমরা 10 জনকে উইনার করব, গিফট কি দিব বলে দেই? বলে দেই গিফট কি দিব? না, গিফট কি দিব এটা সিক্রেট থাকুক, এটা সারপ্রাইজ থাকুক। তবে প্লিজ সব যারা যারা গিফট পাবেন তারা কিন্তু শেয়ার করবেন সবার সাথে কি গিফট পেয়েছেন, সবাই যেন দেখে জ্বলে পড়ে হিংসায় শেষ হয়ে যায়। আসেন 10 নাম্বার উইনার যিনি আছেন, 10 নাম্বার উইনার বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিলাম, কিন্তু শুরু করে দিলাম, চোখ বন্ধ করে কিন্তু টানছি, চোখ বন্ধ করে। ইয়াস, নাম্বার 10। কাগজ কলম আছে তোমাদের হাতে নাম ধাম লেখার জন্য? কাগজ কোথায়? এখানে লিখে রাখবা। আচ্ছা এই যে আপু 10 নাম্বার উইনার যিনি হয়েছেন, রেডি হন সবাই, রেডি হন, রেডি। আল্লাহ জানে সে কি প্রোফাইলে পাবলিকলি শেয়ার করেছে কিনা। ওকে, নামটা হচ্ছে রোজাসা ইব্রাহিম আপু লাইভে আছেন? আল্লাহ 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 আল্লাহ। এই যে ধরেন, হ্যাঁ আসছে, হ্যাঁ না সমস্যা নাই, বলো তোমরা। ইয়েস, কংগ্রেচুলেশন আপু, রোজাসা ইব্রাহিম আপু। আল্লাহ, কেমন করে উইনার হয়ে গেল তুমি? একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নিয়ে তুমি দিয়ে দাও ইনবক্সে যে আমি 10th উইনার। ডান, মাশাআল্লাহ, ডান। কংগ্রেচুলেশন আপু ক্লাসিমেটের পাশে থাকার জন্য। এই যে দেখেন, এই যে বললাম না আপু, এবার আপনি কি লাইভ শেয়ার করছিলেন? বলেন তো শেয়ার করছিলেন কিনা বলেন। এখনো আমি আছি, আপনি শেয়ার করেছেন কিনা আগে বলেন। শেয়ার না করলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই, আপনি শেয়ার না করে থাকলে আপনি কিন্তু ডিসকোয়ালিফাই। ওকে, আপনাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু সবাই আছে এখন লাইভে, যারা যারা পার্টিসিপেন্ট আছে সবাই কিন্তু দেখবে যে আসলে আপনি শেয়ার করেছেন কিনা। প্রোফাইলে যদি পাবলিকলি শেয়ার না করে থাকেন, এই আপুর ইয়েটা দেখো তো, আইডিটা শেয়ার করা কিনা ওনার, জাস্ট ক্লিক করো, আইডিতে ক্লিক করো। এই যে আমি লাইভে একটু চেক করে নিচ্ছি উনি পাবলিকলি শেয়ার করেছেন কিনা, একটু দেখে নেই। এরকম গতবারও হয়েছে, পরে আমি একটা ভেড়াছাড়া অবস্থায় পড়ে যাই। আর যদি এরকম হয়ে থাকে আমি আমার ইচ্ছে মতো উইনারকে পরে দিয়ে দিব না। দেখো তো রোজাসা ইব্রাহিম উনি কি পাবলিকলি শেয়ার করেছিল লাইভটা? দেখা যাচ্ছে না কেন? যেতে পারছো না?
এই আপনি কি শেয়ার করেছেন? শেয়ার না করে থাকলে কিন্তু ডিসকোয়ালিফাই। এখানে ওনার আইডি ক্লিক করলে হয় না? আমি তো ওনার নামই খুঁজে পাচ্ছি না। আচ্ছা উনি কমেন্ট করুক না যে উনি ইয়া করেছে, শেয়ার করেছে। শেয়ার করে না থাকলে কিন্তু উনি বাদ। শেয়ার করেছে উনি? ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। চেক করো তো যার নাম উঠে তারা প্রোফাইলে শেয়ার করে কিনা। ওকে, সেকেন্ড উইনার আসেন, মানে সেকেন্ড বলতে 9th উইনার, 9 নম্বর উইনার যিনি হবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এভরিওয়ান যারা যারা অ্যাক্টিভ আছেন, সাপোর্ট করছেন, আসেন। এটা আসলে মজা একটা, তাই না? ওকে, চোখ বন্ধ, এই আসো চৈতি আপু, আসো। এটা চৈতি আপুকে দিয়ে করাবো, এটা চৈতি আপু এটা করবে। ধরো ধরো ধরো, এই যে চৈতি আপু আমাদের সঙ্গে আছে। বসো, তুমি এখানে বসো। ঠিক আছে আপু, তুমি আর সমস্যা নেই, বসো না তুমি, তো তোমাকে দেখবে না তো সবাই, বসো না। এই যে আসসালামু আলাইকুম। এটার নাম্বার 9 যিনি হবে, নাম্বার 9 কে ড্র করবে চৈতি আপু। দেখি আমার নাম আছে। উঠাবো কি আমি তাহলে এবার? হ্যাঁ, ও তুলো, একটা তুলো, যে কোনো একটা তুলো। ওকে, এই যে আমার নাম, নিজের নাম তুলো নাই তো আবার? কয়টা উঠছে? একটাই তো? হ্যাঁ, একটাই উঠেছে আপু। এই যে নাম্বার 9 যিনি হবেন, 9 নাম্বার উইনার রেহানা বেগম মঞ্জু। কংগ্রেচুলেশন রেহানা বেগম মঞ্জু আপু। আছেন কিনা দেখেন আপনি আছেন কিনা, কমেন্ট করো। 30 সেকেন্ডের 1 মিনিটের মধ্যে কমেন্ট আসে কিনা দেখো। বসো এখানে। আচ্ছা, সবাই সবাই দেখছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে চৈতি আপুকে দিয়ে আমরা 9th উইনার নিয়ে নিলাম। দেখেন আছে কিনা। রেহানা বেগম মঞ্জু আছেন। কংগ্রেচুলেশন। আই হাই রে, না থাকলে কিন্তু শেষ, না থাকলেই শেষ। 1 মিনিট। আমি জানি তুমি সুস্থ থাকলে শুনো, পিচ্চির বাচ্চা আসছে না, শুনো। চৈতি আপু তো আমার পাশেই থাকে, আর সে প্রত্যেক সময় চলে আসতে পারে যখন তখন। সো ওর জন্য আসাটা আর তোমার জন্য আসাটা সেম না। আমি জানি যে এখানে অনেকেই আসতে না পারলেও মানসিকভাবে তারা আমার পাশেই বসা আছে। 1 মিনিট হয়ে গেলে আমাকে বলবা কিন্তু। রেহানা বেগম মঞ্জু আপু নাই? আয় হায় আপু, আয় হায়। নাই। হায় চৈতি আপু একটা নাম তুললো, সে আবার নাই। তাকে নিতে পারলাম না, সে ডিসকোয়ালিফাই। লিখে রাখো পিছনে আপু, নিতে পারলাম না, সে প্রেজেন্ট ছিল না। এসি রিমোট একটা আমার হাতে দাও। সে প্রেজেন্ট ছিল না বিধায় তাকে নেওয়া গেল না। আহারে, তোদের বেশি শীত লাগলে বলিস, রাখ। এই যে 9। ওকে, ঠিক আছে, তাহলে 9 নম্বর উইনার আমরা নিতে পারি নাই, আরেকবার টানবো। যদি কেউ প্রেজেন্ট না থাকে পরপর 2বার টেনে নিব, পরপর 2বার। ওকে, তোমার জন্য সবসময় দোয়া, তুমি আমার খুব পছন্দের একজন মানুষ। থ্যাংক ইউ নরেন আপু, তুমিও। ওকে, চোখ বন্ধ করে টানলাম। এই আমার বান্ধবী টানি নাম না এখানে, টানি গিফট। দেখি পাওয়া যায় কিনা। কেড়ে সাথী সুলতান আপু, কংগ্রেচুলেশন। সাথী সুলতান আপু সবসময় থাকি। আজকে বিকেলে লাইভেও সে অ্যাক্টিভ ছিল, এখন আছে কিনা আমার চোখে পড়ে নাই, বাট বিকেলে লাইভেও কিন্তু সাথী সুলতান আপু খুব অ্যাক্টিভ ছিল, সবসময় কিন্তু থাকে। সাথী আপু কংগ্রেচুলেশন, তাড়াতাড়ি কমেন্ট করো। আছে সাথী আপু? 1 মিনিট মতো কমেন্ট হতে হবে কিন্তু। আছে তো, উনি আছে, উনি আছে। ইয়েস, অভিনন্দন আপু, হাততালি দাও সবাই। সাথী আপু, আই এম সো হ্যাপি ফর ইউ। আসলে ও ডিজার্ভ করে, ও আসলে সবসময় থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে। আপনি করো, একটা স্ক্রিনশট রাখো 9 নম্বর উইনারের। আর আরেকটা জিনিস একটু চেক করতে হবে যে আপু প্রোফাইল শেয়ার করেছে কিনা। করেছে? সাথে আপু স্ক্রিনশট নিয়ে রাখো, ইনবক্সে দিয়ে দাও যে আমি উইনার। ওকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড কংগ্রেচুলেশন। আসেন এবারে 8 নাম্বার যিনি আছে, তার মধ্যে একটু শাড়ির পাবলিসিটি করি। শাড়িটা কিন্তু আজকে ডিসকাউন্টে যাচ্ছে, উইনারের এমনিতে গিফট যাবে। উইনার চাইলে শাড়িটা ফ্রি ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারবে গিফটের সাথে। ওকে, সো আসেন এবার হচ্ছে কয় নাম্বার তুলবো? 8 নাম্বার। 8 আসো। সুমন্তর 8 নাম্বার। আমি তাকাচ্ছি না কিন্তু। 8 আমার হাতে আছে।
8 নাম্বার উইনার আমার হাতে আছে, 8 নাম্বার উইনার আমার হাতে 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 হাতে। কেড়ে 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 নাহিদা সুলতানা আপু, নাহিদা সুলতানা আপু কংগ্রেচুলেশন। আছে নাহিদা সুলতানা আপু, কমেন্ট করেন। নাহিদা সুলতানা আপু, এই যে সোহেলি আপু সবসময় অ্যাক্টিভ থাকে আসলে। ওকে, সো নাহিদা সুলতানা আপু আসেন। রচনা আপু ওয়ালাইকুম আসসালাম। লটারিতে কাদের নাম দেখা হয়েছে আপু? সববার, যারা যারা কমেন্ট করেছে সবার নাম লেখা হয়েছে। ডান। আইডি লক করা থাকলে তো নাম উঠলেও লাভ হবে না, আইডি আনলক করতে হবে। আমার পরা শাড়িটা নাই, নাহিদা সুলতানা আপু নাই। এটা আসছে 1 মিনিট ওভার হয়ে গেলে তো এটাও নিতে পারবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাই হাই রে, নাই। আর 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড টাইম আছে। আর 10 সেকেন্ডের মধ্যে না মানে না হলে শেষ। 5 সেকেন্ড। নিতে পারলাম না। আহার, আপনি কত লাকি, আপনি এত উদার মনের একজন মানুষ। আপনি আপনি প্রেজেন্ট না থেকে আপনি আরেকজনকে উইনার হওয়ার সুযোগ করে দিচ্ছেন। ধরো, লিখে রাখো 8 রিজেক্ট। এই যে এই যে এই যে এই যে ধর সুজন, তুই টান দে এবারে, দেখি তো। সুজনে টান দে, বৃষ্টিতে টান দিবে। সুজনে টানতেছে এবারে, যে ধরেন। হ্যাঁ, সুন্দর করে নেড়ে টান। সুজনের দিয়ে টানাইলাম, দেখি কারে টানলি। এদিকে দে, সরাইস না। এই যে দেখেন তো, দেখেন। ওরে আল্লাহ রে, বাংলা নাম লুৎফা আক্তার। কংগ্রেচুলেশন আপু। আছেন? ঠিক আছে, সরো। লুৎফা আপু আছেন 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 আছেন, তাড়াতাড়ি কমেন্ট করেন। আছে? হ্যাঁ, আহারে 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 আহারে, কেউ কান্না করেও পাচ্ছে না, কেউ পেয়েও নিচ্ছে না। নাই। ইয়েস, কংগ্রেচুলেশন। তার আগে দেখি তো প্রোফাইলে শেয়ার হয়েছে কিনা। লুৎফা আপু, আপনি কি ইয়ে করেছেন, শেয়ার করেছেন প্রোফাইলে পাবলিকলি? বলেন বলেন, শেয়ার করেছেন? স্ক্রিনশটটা নেন, ধরেন। অভিনন্দন, শেয়ার করেছে উনি। থ্যাংক ইউ সো মাচ। লুৎফা আপু শেয়ার করেছে, থ্যাংক ইউ। আমরা আবার চেক করে করে দেখছি। ওকে, ডান। কয় নাম্বার হলো? 8 নাম্বার গেল। এখন লাকি 7। আয় বৃষ্টি, আয়। বৃষ্টিকে দিয়ে লাকি 7 নিব। এই যে আসেন, বৃষ্টিকে দিয়ে লাকি 7 নিচ্ছে। এই যে ধরেন, লাকি 7 এখন বৃষ্টি নিবে। নে ধর। এই ক্যামেরায় মুখ দেখাবি? না না, মুখ দেখাবে না। লাকি 7 বৃষ্টি নিল। বৃষ্টি কিন্তু যার নাম ওঠে সে অর্ধেক পুরস্কার বৃষ্টিতে দিয়ে দিয়েন। আপনার নাম তুলে দিল। দেখি তো কে 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 কে। এই, এটাও তো সাথী সুলতানা। সাথী সুলতানা কয়জন আমাদের? সেম নামই তো দুইবার আসছে। সেম নাম সাথী সুলতানা, আরেকজনও আছেন তাহলে। সাথী সুলতানা আরেকটা নামও আসছে। তাহলে বুঝবে কেন তখন? আচ্ছা, না, সাথী সুলতানা একজন তো, ধরো একটা নাম দুইবার আসে নাই কখনোই। একই আইডি দুইজনের তো আর থাকতে পারে না। একই আইডি দুইজনের তো অবশ্যই আছে। এই যে দেন, কই আগের জন্যই যদি আবার কমেন্ট করে। আপু, এখানে একসাথেই আমাদের টপ ফ্যান যারা আছে, শেয়ারার যারা আছে, লাইভে যারা অ্যাক্টিভ থাকে, যারা এই ঈদে আমাদের কাছ থেকে শপিং করেছে, তার যারা অ্যাটেন্ড করতে চেয়েছে, প্রত্যেকের নাম এখানে আছে, প্রত্যেকের নাম। ওকে, দেখি। আমি পারলে তো সবাইকে দিয়ে দিতাম। যাদের যাদের নাম এখানে আছে, ড্রতে যে 10 জনের নাম উঠবে তারা প্রত্যেকেই পাবে। ওকে, নেন। এক মিনিট, ডান। প্রেজেন্ট নাই। সাথী সুলতান আরেকজনকে নিতে পারলাম না। 8 নাম্বার, এটা লাস্ট না। লাকি 7, লাকি 7 এবার লাস্ট আবার ড্র করব। যদি এবারও কে প্রেজেন্ট না থাকে তাহলে প্রাইজ আমার। তাহলে আমার। ওকে ওকে, রেডি 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 রেডি। ইয়েস, নাম চলে আসছে, নাম চলে এসেছে। দেখি কে 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 কে, দেখি তো দেখি তো দেখি তো নামটা দেখি তো। দেখেন, আপনাদের সামনে খুলে দিচ্ছি। আল্লাহ, আন্টি, এটা তো আন্টি জেবুসেরা জান্নাত। খুশিতে উনি তো এখন একটা নাচ যে দিবে, কিন্তু আন্টিকে আমি একবার কমেন্ট করতে দেখছি কি? দেখি নাই তো। জেবুসেরা জান্নাত, আমি সবসময় আন্টি বলেই ডাকি, কারণ উনি হচ্ছে আমাকে মা বা বলে লিখে সবসময়। এই যে বগলপুরি সিল্ক শাড়ি নিল,
কি খুশি হলো, কি খুশি হয়ে কমেন্ট করলো। আন্টি আপনি কি আছেন? ইস, উনি সবসময় থাকতে পারে না যদিও মনে হয়। উনি শপিং এর জন্য, উনার নামটা এসছে এখানে শপিং এর জন্য। উনি কই 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 কই, আহারে ইস রে, লাকি 7 কি শেষ পর্যন্ত আনলাকি হয়ে গেল। আন্টি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি কমেন্ট করেন। হায় হায়, কপালে হাত, কপালে হাত, কপালে হাত। আসেন, আনলক করতে জানো না কিভাবে করতে হয় আপু, তাইলে কিন্তু তোমার নাম উঠলো, তোমার লাভ নাই। সব প্রাইস তোমার না, যারা নাই এরকম যদি হয়ে থাকে তাদের, যেমন এই যে 7 এর জন্য আর আমরা টানবো না, নাম্বার 7 আমরা টাইম ওভার। আহা, কিন্তু উনি আনলাকি হয়ে গেল। 7 এর জন্য লাস্ট আরেকবার টানবো আমরা, এটা লাস্ট 7 এর জন্য। এরপরে যদি 7 না থাকে তাহলে হচ্ছে যে উনার প্রাইসটা আমরা আমাদের খুশি মতো, হয় না যে আমাদের সবসময় অ্যাক্টিভ থাকে এরকম একজনকেই দিয়ে দিব। মনে যদি না থাকে এরকম যে অ্যাক্টিভ থাকে সবসময় লাইভে বা সবচেয়ে বেশি শপিং করেছে এইরকম, হ্যাঁ এরকম কাউকে আমরা দিব এবারে। আমরা তো জানি কারা কারা আমাদের কাছে শপিং বেশি করেছে, তাই না? আল্লাহরে শেষ। লাকি 7 এর লাস্ট লাকি 7 এর জন্য, লাকি 7 এর লাস্ট জনকে আমরা এই যে তুলে নিলাম, লাস্ট জন। দেখা যাক এবারে পাওয়া যায় কি না। আল্লাহ, ও মাই গড, অর্ণব আহমেদ আপু আছো? অবশ্যই আছে। অর্ণব আহমেদ নাই এমন কোনো লাইভ হয় না, মানে আমার কোনো লাইভ অর্ণব আহমেদকে ছাড়া হয়ই না। এটা আসলে একদমই, বলো চৈতাপু ঠিক কিনা? একদম, মানে প্রতিটা লাইভে এমন কোনো লাইভ আপনারা পাবেন না যেই লাইভে আপনারা অর্ণব আহমেদের কমেন্ট পাবেন না। আপনারা যদি খুঁজেও দেখেন যে আসলে নামটা ঠিক আছে কিনা, যে আমি জানি না আপা আছে কিনা, সে মানে ও হচ্ছে এমন কোনো লাইভ নাই যে লাইভে আপনারা অর্ণব আহমেদ এই মানুষটার কমেন্ট আপনারা পাবেন না, এমন কোনো লাইভ আপনারা পাবেন না। অর্ণব বাবা তাড়াতাড়ি কমেন্ট করো। আজকে থাকবে না। আজ আরে বলতেছে আজকেই থাকবে না, এটা কেমন কথা? আই অর্ণব বাবা তাড়াতাড়ি কমেন্ট করো। হ্যাঁ, অর্ণব আমাদের এই যে ফেভারিট ওয়ান, আসলে সে আসলেই অনেকেরই পছন্দের, কারণ সে সবসময় থাকে। মানে এমন কোনো লাইভ নাই যে অর্ণব বাবু অ্যাক্টিভ থাকে না। আর একদম সত্যি কথা যদি বলি, লাকি 7 এ যদি নাও থাকতো, এখন যদি মানে হয় না যে ওর নামটা যদি না উঠতো, যদি এটা 0 আসতো, তাহলে আমি অর্ণব বাপাকেই সিলেক্ট করতাম। কিন্তু যেহেতু রুলস ইজ রুলস, কিছু করার নাই। এই যে নাম্বার 7 নিতে পারলাম না, নাম্বার 7 জাস্ট নিতেই পারলাম না। এবারে আপনারা বলেন, একদম অনেস্টলি আমি যদি বলি, অর্ণব আহমেদ যদি আজকে অর্ণব আহমেদের নাম নাও উঠতো, আমাদের কিন্তু করা, লিস্ট করা, যে এই কজনের নাম না উঠলেও আসছে, যে অর্ণব আপা আসছে, আপু আছে কিন্তু আমার প্রোফাইল লক করা, কাউকে দিয়ে দাও। এটাকেই বলে মানুষ, এটাকেই বলে। হ্যাঁ, মানে এই হচ্ছে। দিহান তোরে কি হিসেবে নিব বল, সেক্টর দেখা। আচ্ছা, অর্ণব আপাকে দিতে পারলাম না, সমস্যা নাই। লাকি 7 যে, লাকি 7 কে আমরা বাদ রাখলাম। এমনি লিখে রাখো 7 ডিসকোয়ালিফাই, কারণ তার প্রোফাইল লক করা, সে প্রোফাইলটা শেয়ার করতে পারে নাই। এই জন্য নাম্বার 7 আমরা কাউকেই নিতে পারি নাই। নাম্বার 7 আমরা আমাদের পছন্দ মতো দিব, ওকে? তবে উনি ডিজার্ভ করে, হ্যাঁ এটা ইটস ট্রু যে সে আসলেই ডিজার্ভ করে, কারণ সে সবসময় সে হচ্ছে যে শেয়ার করে। ওকে, এবার কি করবো জানেন? নাম্বার 6 এ চলে যাচ্ছি। নাম্বার 6 ধরে নাম্বার 6 দেখেন তো আপনার নামটা উঠে কিনা। কার নামটা? আমার নাম তো নাই না, আমার নাম আছে এই যে, এই দুইটা উঠে গেছে, এই যে, এই সরি আপু, আবার নিচে এখানে একটা 3টা উঠে গেছে, পাতলা পাতলা কাগজ তো। এই যে দেখেন, দাঁড়ান, এই যে, ওকে, এই যে পেলাম। হ্যাঁ, উনিও অ্যাক্টিভ থাকে। গুলশান ডালিয়া আপু কমেন্ট করেন, তাড়াতাড়ি কমেন্ট করেন, শিগগির কমেন্ট করেন। কই, তাড়াতাড়ি কমেন্ট করেন। বাজাবেন, তুমি দুষ্ট হয়ে গেছো। ওকে সো ওকে, হ্যাঁ ওইটা অর্ণব বাপুকেই দিয়ে দাও। আচ্ছা, কত ভালো মানুষ, মন মানসিকতা। আসলে অর্ণব বাপু অন্যরকম, ওর কথা বলে লাভ নাই, ও ডিফারেন্ট, ও পাগলাও। আচ্ছা, কই গুলশান ডালিয়া আপু? আছে নাই? আয় হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ শাহনাজ প্লিজ, আমি শেয়ার করেছি, থ্যাংক ইউ। অভিনন্দন বলতেছো, কিন্তু তিনি কোথায়? আমিও অ্যাক্টিভ থাকি কিন্তু কমেন্ট কম করি। কমেন্ট কম করলে বুঝবো কেমনে অ্যাক্টিভ কেমনে থাকেন। সবার নাম আছে।
তনু তুমি কি অ্যাটেন্ড করতে চাইছিলা বলো, কমেন্ট করছিলা এখানে? আই টাইম শেষ না। কয় নাম্বার? 6 নাম্বার। দেখছেন আমরা দেওয়ার জন্য বসে রয়েছি আর মানুষ নাই। চোখটা বন্ধ করে আল্লাহ মিলাই দিও একজনকে, আল্লাহ প্লিজ একজনকে মিলাই দিও, আল্লাহ প্লিজ মিলাই দিও। দেখি তো কে 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 শেফালি শিকদার আপু, শেফালি শিকদার না। 6 নাম্বার বাদ দিলাম তো, 6 নাম্বার আবার টানলাম এই যে। ওকে শেফালি আপু প্লিজ কমেন্ট করেন। ডান। ওই দাদা কমেন্ট আসছে কিনা? শেফালি শিকদার, কই কই কই? নাই নাই। শেফালি শিকদার আমি আছি। কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। শেয়ার করেছেন পাবলিক লাগে বলেন, লাইভ পাবলিক শেয়ার করেছিলেন? কংগ্রেচুলেশন আপু, কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। আমি বসছি কেমনে, এখন হয়েছে কেমনে দেখো। প্রোফাইল লক। সরি আপু আপনাকে নিতে পারছি না, কারণ প্রোফাইলটা লক করা। এই দেখেন শেফালি শিকদার আপু উইনার হয়েছেন, বাট উনাকে নিতে পারি নাই কারণ হচ্ছে আপনার প্রোফাইল লক করা। আপনি লাইভটা পাবলিকলি শেয়ার করেন নাই, আপনার প্রোফাইল লক। সরি আপু। আর রুলস তো রুলসই, যেমন অর্ণবাপারে আমরা বাদ দিয়ে দিলাম না, অর্ণবাপা নিচ থেকেই বললো যে অন্য কাউকে দিয়ে দাও, আমার প্রোফাইল লক করা। সো আপু সরি নেওয়া যাচ্ছে না। 6 নাম্বার বাদ, 6 নাম্বার বাদ, কারণ হচ্ছে যে আপুর প্রোফাইল ইয়ে করা ছিল, ইয়ে কি যেন বলে, লক প্রোফাইল। আপনারা বলেন তাহলে কি উনি বাদ? না উনি শেয়ার করেনি, সো উনি বাদ। আরেকবার তুলি 6 নাম্বার। হ্যাঁ 6 নাম্বার লাস্ট, আরেকবার তুললাম, আরেকবার তুললাম 6 নাম্বার লাস্ট। লাস্ট আমি দিতে হবে না গিফট? লাস্ট 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 নাম্বার 6 লাস্ট। আল্লাহ এখনো কত বাকি? এই যে নাম্বার 6 লাস্ট লাস্ট লাস্ট। এই যে আপু প্রোফাইল যদি আপনি শেয়ার না করেন তাহলে হবে না, আপনি থাকলেই তো হবে না। এই যে ওয়াও, আমার পছন্দের একজন মানুষের নাম উঠেছে, আমার পছন্দের একজন মানুষের নাম উঠেছে। বলতো কে? ফারজানা মেহের। ফারজানা প্রত্যেকটা লাইভ শুনেন, আমি যে বলেছি না শুরুতেই যে আপনারা দেখবেন হয়তো 2টা লাইভ 2টা শেয়ার। আমার লাইভের যদি 2টা শেয়ার থাকে, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে ফারজানা মেহের। মানে আমার লাইভ প্রোফাইলে যদি দেখেন যে একটা মাত্র শেয়ার, তাহলে দেখবেন সেটা ফারজানা মেহের। সে শুধু এখনকার জন্য না, মানে নট অনলি আজকের দিন, মানে এই র্যাফেল ড্র, শুধুমাত্র র্যাফেল ড্র এর জন্য না, কত বছর থেকে ফারজানা মেহের ক্লাসি মার্টের সাথে আছে। আপনারা যারা গত 6-7 বছর থেকে আছেন প্রত্যেকেই ফারজানা মেহেরকে চিনেন। ফারজানা এখন আছে কিনা আমি জানি না লাইভে, কারণ হচ্ছে যে ওর কালকে লিখছিল যে লাইভে প্রেজেন্ট থাকতে পারবো না, আমার দাওয়াত আছে, দাওয়াত আছে সে লিখেছিল। তখন আমি আবার ওরা বললাম যে কি দাওয়াত, রোস্ট না হয় না খাইলা, হ্যাঁ মানে রোস্ট পোলাও না হয় নাই খেলা, থাকো লাইভে থাকো। বাট আমার খুবই সরি ফিল হবে যদি ফারজানাকে আমি এখন লাইভে না পাই। মানে ও হচ্ছে যে কি বললাম না যে ও হচ্ছে গিফটের জন্য না, সবসময় এমনি শেয়ার করে, ও সবসময় এমনিতেই থাকে লাইভে। আই উইশ তা থাকুক। কেমন মন খারাপ লাগে না? কিছু করার নাই না। কয় নাম্বার টানছিলাম এটা? 6 নাম্বার। 6 শেষ, নিতে পারলাম না, বাদ লিখে রাখো আর কি পিছনে। আচ্ছা ফারজানা মেহের নাই, এবার আমরা 5 নাম্বার টানবো। 6 নিতে পারলাম না, 6 নিতে পারলাম না। ওকে 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 5 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার। ওকে এই হচ্ছে নাম্বার 5, নাম্বার 5, নাম্বার 5 উইনার। নাম্বার 5 দেখি তো কে আসলো, কে আসলো? এমএসটি সুমি খাতুন, এমএসটি সুমি খাতুন। আল্লাহ কমেন্ট দেখি নাই তো, সে কমেন্টই করতে সারে যায়। তোমার কমেন্ট করো, আমি আসছি। আপু কংগ্রেচুলেশন, এমএসটি সুমি খাতুন মানে মুসাম্মদ সুমি খাতুন আপু, কংগ্রেচুলেশন। সুমি খাতুন আপু আছে লাইভে, আপু ভেরি 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 বিগ কংগ্রেচুলেশন। এই যে আগে আগে দেখি আপু শেয়ার করছে কিনা, আপু প্রোফাইল লক না তো, শেয়ার হয়েছে, কংগ্রেচুলেশন। নাম্বার 5 আমরা এক টানে পেয়ে গেছি, দেরি হয় নাই। ওকে পেয়ে গেলাম পেয়ে গেলাম পেয়ে গেলাম পেয়ে গেলাম পেয়ে গেলাম। ওকে কংগ্রেচুলেশন। না নাম্বার 5 সুমি খাতুন আপু একটা স্ক্রিনশট ইনবক্স করে দিও, হ্যাঁ যে আমি উইনার, আর অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিও সাথে। ওকে তারপরে কত? নাম্বার 4 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার 4 চলে আসো প্লিজ, কেউ চলে আসো, সুন্দর করে আমার হাতে চলে আসো, যে যেখানেই থাকো আর লাইভের সামনেই থাকো। এই যে নাম্বার 4 পেয়ে গেছি, নাম্বার 4 নাম্বার 4। এই যে ফারজানা মেয়ের গিফট ডিজার্ভ করেন, তারপরে অর্ণব আহমেদ করেন, এটা আপনারা যদি বলে থাকেন তাহলে তাদেরটা নিয়ে নিব আমরা।
এই যে ও মা তপতি আপু, কংগ্রেচুলেশন। তপতি মিতু আপু শপিংও করেছে এবং প্রেজেন্টও ছিল। সে শপিংও করেছে, তারপর অ্যাক্টিভও থাকে, মানে তার সে সব ক্যাটাগরিতে পারফেক্ট। প্রথমত সে শপিংও করে, তারপর সে অ্যাক্টিভও থাকে, তারপরে হচ্ছে কি সে কই আবার নাম উঠে গেল। তপতি মিতু আপু, এ ভেরি বিগ কংগ্রেচুলেশন। কই ওকে, কই 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 আপু, আপনারা যারা উইনার হয়েছেন আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিয়েন। ওকে, তপতি আপু কোথায়? ইস, কই আহা, তান্নি তোর নাম কোথায়? সেটাই তো, 1 মিনিট হয়ে গেলে তো কিছু করার নাই, বাদ দিয়ে দিতে হবে। নাও, নিতে পারলাম না। কয় নাম্বার? 5 নাম্বার নিতে পারলাম না। না, 4 নাম্বার। 4 নাম্বার আবার টানছি। সবাই বলছে দিয়ে দেন অর্ণব আহমেদকে। ওকে, দেখি বাকিরা কি বলে বলুক। ফারজানা মেহের আর অর্ণব আহমেদের আপনার উপর ছেড়ে দিলাম। বিসমিল্লাহ। নাম্বার 4 আর একবার নিলাম। নাম্বার 4 তপতি মিতু আপু, 1 মিনিট ওভার হওয়ার পরে কমেন্ট করছেন, হবে না তো? প্রোফাইল শেয়ার করছেন, বলেন। এই যে আপনার আরেকজনের নাম অলরেডি টেনে তুলেও ফেলছি। কেউ একজন ফোন দিচ্ছে নাকি? হ্যাঁ, ও মাই গড, আমি পড়বো না এই নাম, আমি পড়তে পারবো না, সরি। এই নাম আমি পড়বো না। শোনেন, আমি কোনো স্বজনপ্রীতি করি নাই। সে প্রথমত লাইভে অ্যাক্টিভ থাকে, প্রথমত। সেকেন্ড হচ্ছে সে শপিং করে, তার মায়ের জন্য শপিং করে নিছে। তৃতীয়ত হচ্ছে একদম লাইভে তার নাম উঠছে। আই তুই শেয়ার করছিস লাইভ? আমার কমেন্টস না, লাইভ শেয়ার না করলে তোরে দিব না, কিন্তু লাইভ শেয়ার করছিস তুই। এমন এক নাম উঠেছে আজকে লাইভে, হাই আজকে ওরা বলছে যে ইয়ে না করলে দিব না। আরেকজনের কমেন্ট করতে করতে শেষ হয়ে গেছে, এখন নিজের কমেন্টে ওর হাত পা কাঁপতেছে এখন খুশিতে, এই জন্য কমেন্ট করতে পারতেছে না। তান্নি কমেন্ট কর। লাইভ শেয়ার করছিস কিনা আগে সে কথা বল। লাইভ শেয়ার না করলে কিন্তু হবে না। আছি, লাইভ শেয়ার করছিস? সত্যি কথা বল। চেক করতেছে, চোখ করছে। ওরে আল্লাহ, কেমনে? থ্যাংক ইউ সো মাচ। যাক, আমার এই প্রথম আমার জীবনের আমার ছোট বোনের নাম আছে নাকি এখানে আবার? আচ্ছা, আমার বান্ধবীকে অভিনন্দন। শোনেন, আমি তো স্বজনপ্রীতি করি নাই। এই ধরো, আই নাও আরেকটা কথা বলি, নাম লিখো। কয় নাম্বার এটা? ওকে, সো এখন তপতি আপু 1 মিনিট ওভার হওয়ার পরে কমেন্ট করেছে। আপু থাকলে তো হবে না, 1 মিনিটের মধ্যে কমেন্ট করতে হবে। আমরা এখানে এই যে চৈতি আপু বসা, আমার 4-5 জন পাশে বসায় রাখছি আমি, এই যে যেন কোনোভাবে ভুল না হয়। তাহলে এখন কয় নাম্বার টানছি আমরা? 3 মাঝে 2টা গ্যাপ গেছে আমাদের, না? আচ্ছা, নাম্বার 3 এই যে নাম্বার 3 আমার হাতে আছে এখন। ওকে, সো আপু 1 মিনিটের মধ্যে কমেন্ট করতে হবে আপনারা। রাকিব বলছে আমার নাম উঠলে বলেন আমি আছি। ওয়াও, মৌসুমী, ইয়াসমিন, মৌ আপু সবসময় অ্যাক্টিভ থাকে, মৌসুমী, ইয়াসমিন, রাকিব, তোমাকে আমরা খুবই মিস করতেছি। আমি আজকে এই যে আমি যখন রেডি হচ্ছিলাম লাইভের জন্য, তখনও তোমার ভাইয়াকে বলতেছিলাম যে রাকিবের আমি যে কি মিস করতেছি ওরে, জানো আমি লাইভ, এবং ওদেরকে এমন কোনো দিন নাই যেদিন তোমার কথা বলি না, প্রিন্থির কথা বলি না, নুছাতের কথা বলি না, এমন কোনো দিন আসলেই নাই। আপু কই? মৌ আপু কমেন্ট করেন মৌ আপু। কমেন্ট করেন। মৌসুমী, ইয়াসমিন, মৌ আপু সবসময় থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে। আজকেই থাকবে না। এই যেমন হচ্ছে যে ফারজানা মেহের, এই তানজিলা নূর এখন লিখছে হাই আপু, হাই কই? এই যে কংগ্রেচুলেশন আপু, এন্ড থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করছো প্রোফাইলে? ঠিক করে বলো আগে। করছে? চেক দিচ্ছি, দাঁড়ান। প্রোফাইলে শেয়ার করেছি না চেক করে দিচ্ছি। না 3, থ্যাংক ইউ সো মাচ। এবং আপু আসলে ডিজার্ভ করে। আপু হচ্ছে সবসময় শেয়ার করে, আপু সবসময় ইয়ে করে, শেয়ার করে না, সবসময় অ্যাক্টিভ থাকে, সবসময় শেয়ার খালি ফারজানা মেহের করে।
আমার লাইভে যদি একটা শেয়ার দেখেন সেটা হচ্ছে আমার ফারজানা মেহের, আর ওর জন্য আমার আসলে মন খারাপ লাগতেছে, আসলে মন খারাপ লাগতেছে। আসেন তারপরে এখন 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 কয় নাম্বার তুলবো রে? 2 নাম্বার। সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, আরে শেষ হয়ে গেল কিন্তু, মাঝখানে 2 জন বাদ পড়লো শুধু। এই যে সেকেন্ড 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 সেকেন্ডের নাম, এই সরি, কার ভাগ্য জানে উঠে পড়ে গেল আবার, মানে পুরো কপাল হইলে যা হয় আর কি। আপু সেকেন্ড সেকেন্ড যে হবেন, সেকেন্ড যে হবেন, সেকেন্ড যে হবেন, এই যে রাবেয়া মুয়াজ্জেম অনেক অ্যাক্টিভ থাকে। রাবেয়া মুয়াজ্জেম আপু সব লাইভে থাকে, সব লাইভে। আপু দেখেন এমন সব নামই উঠতেছে যে আপনারা বলতে পারবেন না যে এদেরকে আমরা চিনি না। রাবেয়া মুয়াজ্জেম আপু এ ভেরি বিগ কংগ্রেচুলেশন। কি চই দেখুন তোমার নামটা যে উঠতেছে না, তো কি হয়েছে, আমার প্রোফাইল আমার লক করা গেছে। তোমার প্রোফাইল লক? হ্যাঁ। আয় হ্যাঁ, তার নাম উঠেও লাভ নাই, ওর প্রোফাইল লক। আচ্ছা হ্যাঁ, কই না শেয়ার করেছে কি করেনি সেটা করার জন্য আমাদের পাশে আমি একজন বসায় রাখছি যে চেক করো। এই শেয়ার করেনি নাকি উনি শেয়ার করেছে, তোমার ভাইকে জিজ্ঞেস করো তো। হ্যাঁ তো বললো করছে। জান্নাত করেছে। মোমো করেছে, শেয়ার করেছে, শেয়ার করেছে। আমি যারা যারা শেয়ার করছে স্ক্রিনশট সব পোস্ট করে দিব, সমস্যা নেই, টেনশন নিয়েন না আপনারা। না না শেয়ার করেছে উনি, আর আমার জামাইয়ের বসায় রাখছি দেখার জন্য যে মানুষের জীবনে কোনো কিছুতে পাই না। শুনেন আমার জামাইরে আরেক রুমে পাশে টাইম আপ। এখানে কমেন্ট করেন নাই। ইস রে, এই দেখেন রাবেয়া আপা আপনি অনেক অনেক অ্যাক্টিভ থাকেন, আপনার নামটা আমার হাতে আসছিল কিন্তু আপনি এত ভালো মানুষ, আপনি প্রেজেন্ট না থেকে আরেকজনকে দিয়ে দিলেন, কিছু করার নাই। সেকেন্ড যিনি হবেন তাকে আরেকবার টেনে নিচ্ছি, আসেন। সেকেন্ড 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 উইনার, সেকেন্ড উইনার, সেকেন্ড উইনার। ওকে এই যে সেকেন্ড উইনার, সেকেন্ড উইনার। ওকে সেকেন্ড উইনার, সেকেন্ড উইনার আসেন। করেছে, আরে আমার জামাই চেক করছে, আমার জামাই একদম আইটি এক্সপার্ট, তার উপরে কোনো কথা নাই। কে? সাইয়েদা মার্জিয়া হুসাইন আপু, থ্যাংক ইউ সো মাচ এন্ড হ্যাপি ফর ইউ। মার্জিয়া আপাও লাইভে অ্যাক্টিভ থাকে, আজকেও সব লাইভে অ্যাক্টিভ ছিল। কই আসেন আসেন, কই দেখি। থ্যাংক ইউ সো মাচ। সুমি আপু লিখলো 2019 থেকে আছি, এই প্রথম উইনার হলাম, কি যে খুশি লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফৌজিয়া আপা, তুমি আসলে খুব খুশি হতাম, খুবই। তোমার কত বছর দেখি না বলো তো ভাইয়া, তুমি একসাথে যে আসো কি যে ভালো লাগে। আমার জামাইও তোমাদের খোঁজ নাই জানো, যে ফৌজি আপু আসে নাই। আসলে আফসোস যারা পেয়েও থাকে না। এই 1 মিনিট হলে বলে দিও। মার্জি আপা তুমি তো লাইভে অ্যাক্টিভ থাকো সবসময়, এখন তুমি কোথায় গেছো? তাড়াতাড়ি কমেন্ট করো। পোস্ট করার পর পাওয়া যাবে না। আহা, ভাবে নাই উনি যে নাম উঠবে, এই জন্য মনে হয় আজকে নামাজ পড়তে চলে গেছে। তারাবি নামাজ পড়তে তো অনেক টাইম লাগে। উইনার হলে গিফট পাবে। ভাইয়ার পাশের রুমে ভাইয়া বসছে, পাশের রুমে বসে বসে ইয়ে দেখতেছে, যে চেক করতেছে যে ঠিক আছে কিনা। টাইম আপ। টাইম আপ, শেষ, টাইম শেষ। আহা, পেয়েও হারালো যারা, ধরো নাও। পেয়েও হারালো যারা, পেয়েও হারালো যারা। এই যে এখন কমেন্ট করছে, কিন্তু 1 মিনিট শেষ। তোমার কেউ ফোন দিছে? এই তোমার নাম উঠছে মার্জিয়া, তাড়াতাড়ি আসো। তারপর তুমি আসছো, শেষ, 1 মিনিট শেষ। বলেন কি করবো আমি? কিছু করার নাকি, 1 মিনিট শেষ। ওরা স্টপ ওয়াচ নিয়ে দাঁড়ায় আছে, স্টপ ওয়াচ নিয়ে বলছে শেষ। উনি আসছে পরে, এই যে শেষ মানে মাত্র রিসেট করা। ইয়ে শেষ, টাইম শেষ। তপতি আপু আপনি 1 মিনিট ওভার হওয়ার পরে কমেন্ট করছেন, যেটা মার্জি আপাও 1 মিনিট পরে। এই আমরা এতজন বসে আছি, 1 মিনিট পরে কমেন্ট আসছে, 1 মিনিট পরে স্টপ ওয়াচ নিয়ে ওরা বসে আছে। তো আবার একটা বিষয় আছে, আমি লাইভ করতেছি না, তোমাদের ইয়েটা শো করতেছে একটু পরে। হ্যাঁ ওটাটা নেওয়া যায়, কারণ আমি আরেকটা টানিও না, কিছুই না। মার্জি আপারটা আমি এখনো টানলামও না, কিছু না তার মধ্যেই। ওকে ঠিক আছে মার্জি আপা। পড়ে যাচ্ছে, পিসিতে আগিয়ে আসছে। পিসিতে আগে আসতেছে না, তাহলে পিসিতে আগে আসছে না, তাহলে তো হলোই, উনি তো আগেই কমেন্ট হয়েছে। ওকে থ্যাংক ইউ সো মাচ মার্জি আপা, নিলাম। এখন মার্জি আপাটা আগে দেখো যে উনি ইয়ে করেছে কিনা। হ্যাঁ টাইমার শেষ করার আগে কমেন্ট করেছে, থ্যাংক ইউ, দিয়ে দিলাম। আগে উনি শেয়ার করেছে কিনা, শেয়ার করেছে। ওকে থ্যাংক ইউ সো মাচ এন্ড কংগ্রেচুলেশন আপা, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। ওকে নিয়ে নিলাম। জনগণের ভোটে উনি বিজয়ী। আর হচ্ছে না যেটা ইস্যু সেটা হচ্ছে যে তপতি আপনি হচ্ছে 1 মিনিটের মধ্যেই করছে কমেন্ট।
আচ্ছা, তপতিয়াপুরটা হচ্ছে যে আমি বলি, তপতিয়াপুর যে কমেন্টটা আমার জামা এতক্ষণ ধরে পিসিতে আবার ইয়ে করে দেখলো যে আমার এখানে যে সুজন দাঁড়ানো স্টপ ওয়াচ, আমি কিন্তু আপনাদের কমেন্টটা আমি পরে দেখতেছি, কিন্তু আমার পিসি থেকে যারা দেখতেছে বা পাশে যারা দেখতেছে তারা আগে দেখতে পাচ্ছে। তাহলে তপতিয়াপুরটা বাদ গেছে কয় নাম্বারে? 4 নাম্বার তো আমরা পাইছি পরে। সমস্যা নাই, আমরা তো নিতে পারি নাই 7 নিতে পারি নাই, তাহলে 7, তপতিয়াপুকে 6 এ দিয়ে দাও। 6এও তো নিতে পারি নাই আমরা। দেখো তুমি 6ও আমরা, আপনারা বলেন তপতিয়াপুকে তাহলে আমরা ফারজানা মেহের আর অর্ণব আহমেদ বাদ গেল না? 6 7 নিতে পারি নাই। 6 আমরা নিতে পারি নাই, তাহলে তপতিয়াপুকে, আর তপতিয়াপু সবসময় অ্যাক্টিভ থাকে। তপতিয়াপুকে নিলে কেউ কোনোদিন বলতে পারবে না যে তাকে আমরা জীবনে দেখি নাই, চিনি নাই, জানি নাই, সে কেন আসলো। আপনারা বলেন তপতিয়াপাকে যদি আমরা 6 নম্বরে দেই, আপনাদের কোনো কারো কোনো অবজেকশন আছে কিনা? হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোটে জয়যুক্ত হোক তপতিয়াপার জন্য যদি আপনারা বলেন। আর একজনকে কিন্তু টানা হবে, আর একজনকেই টানা হবে। এরপরে যারা সবচেয়ে বেশি শপিং করেছে এরকম দিয়ে দেন আপু, বাকিরা বলুক। অর্ণবাপুকে নেন, তারপরে আর অর্ণবাপু আমার আপা, অর্ণবাপুর কথা বাদ দেন। অর্ণবাপুর কথা বলতে হবে না, অর্ণবাপুর কথা আলাদা। দিয়ে দাও, দিয়ে দাও। ফারজানা মেহের, অর্ণব আহমেদ এদের বিষয় আলাদা, ওদের জন্য সুপারিশ করতে হবে না। তপতিয়াপু হা ভোট দিলাম, দিয়ে দাও। আচ্ছা, সবাই তপতিয়াপুর জন্য ইয়াস বলেছে, একজনকে আমি না বলতে দেখি নাই। সো তপতিয়াপুকে আমরা 6 নম্বরে দিয়ে দিলাম, 6 নম্বরে তপতিয়াপু আসলো। আর ফারজানা মেহের, অর্ণব আহমেদ ওরা আলাদা বিষয়, ওদের কথা বাদ, ওরা এখন থাক, ওদের কথা এখন আলাদা। আসেন নাম্বার 1 যিনি আছেন, আমি নাম্বার 1 এখন ধরলাম। 1 নম্বর উইনার, এরপর আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। 1 নম্বর উইনার পর আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। ওকে, নাম্বার 1 বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইজ্জতটা রাখো, একদম যেন প্রেজেন্ট থাকে। এই যে নাম্বার 1 ওকে, নাম্বার 1 এ যার নাম এসছে শামিমা আক্তার আপু আছেন? আসেন, তপতি আপুকে দেয়া হলো। আচ্ছা, শামিমা আক্তার কই শামিমা আক্তার কোথায়? নাই, আয় হায়। আরে নিলাম তো তপতিয়াপুরে, এখন এটার কথা বলেন। কই? আরে নাই, 1 মিনিট হলে বইল আছি। এই যে শামিমা আক্তার আছি। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ আপু। শেয়ার করেছেন নাকি দেখে নেই আগে শেয়ার হয়েছে কিনা চেক করে বলো। শেয়ার করে নাই আপু? শেয়ার করেন নাই তো, নিতে পারলাম না, সরি, কারণ শেয়ার করেন নাই। প্রয়োজন আপনারা একটু চেক দিয়ে নিতে পারেন, একদম মানে ইয়ে হোক, অনেস্ট ইয়ে হচ্ছে, কি বলে এটাকে, শামিমা উনি অ্যাক্টিভ আছে কিন্তু উনি ইয়ে করে নাই, প্রোফাইলে শেয়ার করে নাই। না, উনি শেয়ার করে নাই তো, উনি প্রোফাইলে শেয়ার করে নাই, আছে তো শেয়ার করে নাই, যেই জন্য অর্ণব আহমেদ আপু বললো যে উনাকে না দিয়ে যেন অন্যকে দিয়ে দেয়। শেয়ার করে নাই মানে বাদ, শেয়ার করেনি, কমেন্ট করেছে, শেয়ার করেনি। আচ্ছা, আপনি আছেন তো, আপনি কি বলেন, আপনি কি শেয়ার করেছিলেন? আপনি লিখেন, আপনার মুখ থেকে আমরা একটু শুনবো যে আপনি শেয়ার করেছেন কি করেননি। আমরা যদিও চেক করে নিয়েছি, হ্যাঁ, শেয়ার করেনি তো তোর গিফটের অর্ধেক আমার, ঠিক আছে? শেয়ার করে নাই না। হ্যাঁ, কোচি আপু শেয়ার করে, সবসময় না হলেও শেয়ার করে, ম্যাক্সিমাম টাইমে শেয়ার করে। শেয়ার করে নাই উনি শেয়ার করে নাই। সো না, শেয়ার আপনি লিখেন না কেন? আপনি যে শেয়ার করেন নাই, লিখেন, বলেন না শেয়ার করি নাই, বলেন না, বলতেছে না। দেখছো, এই কথা বলবে না ইয়ে করে লিখছে কি না, শেয়ার যদি না করে তাহলে হবে না। হ্যাঁ, শেয়ার করে নাই। সো আপুকে নিতে পারছি না। 1 নাম্বার আমরা আরেকবার টেনে নিচ্ছি। শেয়ার না করেনি, শেয়ার করেনি।
ওকে, এখন শেয়ার করলে লাভ হবে না, আমি শুরুতেই বলে দিয়েছিলাম। বিসমিল্লাহ আল্লাহ, 1 নাম্বার উনি তো বাদ পড়ে গেলেন, 1 নাম্বার আমরা হ্যাঁ না শেয়ার করিনি। শেয়ার না করলে তো হবে না, শেয়ার না করলে তো হবে না আপু। এই যে 1 নাম্বার উইনার, এই যে দেখেন গলা ভাড়ায় লাগতেছি, শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন, নাম শেয়ার করেন না। এই কে রে? তাজমিন নাহার, তাজমিন নাহার, তাজমিন উনি আছে। আছে উনি? হ্যাঁ, এই যে comment তাজমিন নাহার, তাজমিন, আল্লাহ বলেছে তো, আপনি যে আছেন আপনি সেটা লিখেন। আপনি শেয়ার করছেন তাজমিন নাহার, তাজমিন আগে বলেন আপু। উনি শেয়ার যেহেতু করেন উনি তো বাদ। হ্যাঁ হ্যাঁ, আমার মালাটা আছে আছে, কিনবেন, পাবলিসিটি হয়ে যায়। উনি 2000 টাকা। ওকে, সো এটা কই? উনি আছেন Share করছেন। শেয়ারও করেছেন এবং উনি প্রেজেন্টও আছেন, উনি Yes, শেয়ারও আমি। করেছেন। ইয়েস, আমি। লিখেছি আমি। কংগ্রেচুলেশন আপু, স্ক্রিনশট ধরো স্ক্রিনশট রাখো। ওকে, ডান। আসেন এবারে বলি, নাও বৃষ্টি, কয়জন এসে গুনো? 9 জন। 9 জন, আর একজনকে আমরা নিতে পারি নাই। যে একজনকে আমরা নিতে পারি নাই সেই একজনের জন্য আমি এখন আরেকবার ড্র করব। যে একজনকে আমি নিতে পারি নাই, মানে 10 জনকে একদম জাস্ট এখান থেকে আমি দিচ্ছি। ওকে, সো একজনকে আমরা যেরকম নিতে পারি নাই সেই জায়গায় আরেকজনকে আমরা টেনে নিচ্ছি। কয় নাম্বারে যেন দিতে পারি নাই? এখন 7 7 নাম্বারে আমরা দিতে পারিনি যাকে, তার জন্য আমরা আরেকবার দিচ্ছি। ওকে, সবাই রেডি হন। দেখেন আপনার নামটা আবার এখানে চলে আসে কিনা। এই যে আসলো। এই যে নিতে পারি নাই যে যাকে, তার জন্য আরেকবার টেনে নিচ্ছি। 10 জন 10 জনই হোক, ভরা 10। তানিয়া হাসান আপু, তানিয়া হাসান কমেন্ট। তানিয়া হাসান আপু থাকে, বাট আজকে আছে কিনা জানি না। তানিয়া হাসান থাকে, বাট আজকে আছে কিনা আমি জানি না। তানিয়া হাসান দেখেন আছে কিনা। কই। আচ্ছা, আজকে লাইভটা কিন্তু পাবলিকলি শেয়ার করবেন। নাই, উনি নাই। তানিয়া হাসান আপু থাকে তো লাইভে, সবসময় থাকে। comment এখনো করা হয়নি। আমার পরা শাড়িটার দাম আছে অবশ্যই, এবং এটার দাম মাত্র 2600 টাকা। আজকে খুব ভালো লাগতেছে। আপনারা যে র্যাফেল ড্রয়ের মাঝখানে শাড়ির কথা জিজ্ঞেস করতেছেন, গয়নার কথা জিজ্ঞেস করতেছেন, খুবই ভালো লাগছে। আমার কাজ দিতে বেচা বিক্রি, তাই না? ওকে, কই আহারে নাই রে, নাই। যেমন ফারজানা মেহের আজকে নাই, তানিয়া হাসান আজকে নাই, নেই। ইস, নেই। এটা কাউকে কি দিতেই পারবো না? নেই যে, ধরো। আহা, নেই। আসেন এটা last। আবারও, এটা লাস্ট মানে শেষ। ওকে, এই যে কে রে? বাংলা না। ফারজানা হক ববি, আজকে আমি কমেন্ট করতে দেখি নাই তারে, থাকে কিন্তু এমনিতে সবসময়, শপিংও করে। ফারজানা হক ববি আপু চলে আসেন। আপা আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। অঞ্জলি আপাও লাইভে আছে, থ্যাংক ইউ। আহারে নিগার আপাকেও পাচ্ছি না নিতে। নরিন আপু তো আরেকবার এসেছিল, নিপা আপার সঙ্গে আছে, কিন্তু আমার এখন কমেন্ট দরকার ফারজানা হক ববি আপু কমেন্ট যদি করতেন, একটু কমেন্ট করতেন দয়া করে। ওকে, উনিও নাই। আচ্ছা আপু, ধরেন আমরা যে এই যে র্যাফেল ড্র করছি, এত কিছু করছি, এগুলো কিসের জন্য? আমাদের পেজটাকে একটু প্রমোট করবার জন্য। তানিয়া হাসান এখন লিখছে আসি, হবে না তো, শেষ তো টাইম শেষ হয়েও শেষ, মানে টাইম শেষ হওয়ার ঊর্ধ্বেও শেষ। আরেকটাও শেষ হয়ে যাচ্ছে। আরেকটাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, আরেকটাও। তোমার কথা আর কেউ বলবে না যে তানিয়া পুরো দেন, কারণ টাইম শেষ হয়ে আরেকটা টাইমও শেষ হয়ে গেছে। নাই, ফারজানা কবে শেষ? টাইম শেষ। 2 জনের টাইম শেষ হয়ে গেছে। 8টা বাজে। ওকে, না 8 টানা যাবে না, ধরো নাও, 8 টানা যাবে না। ওকে, এখন আমি যদি বলে দেই, তাহলে আমি 9 জন উইনারকে নিতে পেরেছি। চেষ্টা করেছিলাম 10 জনকে নিতে, বাট কোনোভাবেই 10 জন নিতে পারি নাই, আমি 9 জনকে নিতে পেরেছি। আচ্ছা, এবার একটা কথা বলে দেই, না ধরো রেখে দাও, আমার ওই লিস্টটা দাও আমাদের। এখন আমি যেটা করব, যে আমাদের এখানে সব মানে এবারে, হ্যাঁ, যে ফ্রিকোয়েন্টলি শপিং
মানে কয়েকটা জিনিস একসাথে, যে শুধু কিছু কিছু সাইলেন্ট মেম্বার আছে যে তারা সাইলেন্টলি শপিং করে। তারা আমি যখন লাইভে বলেছিলাম যে আমি যারা সবচেয়ে বেশি শপিং করে এরকম উইনার করব, আল্লাহ রে আল্লাহ কি যে হুলুস্থুল, কয়েকজনের সাথে সাথে মেসেজ করলো যে আপু প্লিজ ইয়া করেন না, যে আমার নাম দিয়েন না বললেন না, আমি যে অনেক শপিং করি এটা আমি জানাতে চাই না। এরকম অনেকজন আছে, কয়েকজন আছে যে তারা শপিং করে সাইলেন্টলি। হ্যাঁ, মানে আপনারা কল্পনা করতে পারবেন না অ্যাট এ টাইম তাদের মানে অ্যামাউন্ট, কত অ্যামাউন্টের পার্সেল আমাদের এখান থেকে যায়। মানে আরো কিছু আছে যে ধরেন যারা দেশের বাইরে ইয়ে করে, আপনার ওই বিজনেস করে। হ্যাঁ, আমাদের কিছু ক্লায়েন্ট এরকম আছে যারা হচ্ছে দেশের বাইরে ইউএসএ তে 2-3 জন ক্লায়েন্ট আছে, তারা হচ্ছে ওখানে বিজনেস করে। তারা হচ্ছে আমাদের প্রাইসেই তারা প্রোডাক্ট নেয়, এমন না যে তাদের জন্য আমরা আলাদা হোলসেল প্রাইসে দেই বা কিছু, না না সেরকম না। সে শুধু আমার প্রোডাক্ট পেলেই খুশি। এরকম কিছু আপু আছে ওখানে গিয়ে বিজনেস করে। তো উনি একদম করে বলেই বললো যে আপু আমার নামটা না দিয়েন না, তাহলে আমাদের একটু প্রবলেম হবে। এরকম কয়েকজন আছে যে যাদের নাম মানে তারা অনেক শপিং করলেও তাদের নাম আমরা মানে কিছু টেকনিক্যাল কারণে এখানে আনছি না। কিন্তু কিছু আপু আছে শপিং প্লাস অ্যাক্টিভ, মানে লাইক কমেন্ট করা, আমাকে অ্যাপ্রিসিয়েট করা, ক্লাস সিমার্টকে অ্যাপ্রিসিয়েট করা, সবকিছু মিলিয়ে থাকে এমন কিছু আপু আছে। হ্যাঁ, এবার আমি এরকম আই উইশ আমি মানে যদি সবাইকে দিতে পারতাম, মানে খুবই ভালো লাগতো যে আমি যদি সবাইকে দিতে পারতাম। হ্যাঁ, মানে আমি বললাম না যে ছোট্ট একটু মানুষ সবাই অ্যাক্টিভ থাকে, দিব কয়জনকে আর দিতে পারি বলেন। তো এইরকম আমি নাম বলছি, এরকম হচ্ছে আমাদের শ্রাবণ পরিবার, যে আমাদের সাজিয়া আপু থ্যাংক ইউ সো মাচ, সবসময় ক্লাসি মার্টের পাশে। এগুলো আমার ব্যক্তিগত পছন্দ, এগুলো হচ্ছে আপনাদের ইয়ে না, যে ড্র থেকে না, আমি আমার পার্সোনাল পছন্দ থেকে বলছি। যে আবারও ক্লিয়ার করে বলছি, তারা শপিংও করে প্লাস তারা অ্যাক্টিভও থাকে। তো অনেকে আছে শপিং করে কিন্তু অ্যাক্টিভ থাকে না, তারা যখনই শুনেছে যে এরকম ইয়ে হবে মানে বলবো, হ্যাঁ, তো তখন তারা না নিষেধ করেছে যে আপু প্লিজ বললেন না, বাট বললেন না আর কি। হ্যাঁ, এরকম বলেছে। তো এরকম হচ্ছে যে আমি শ্রাবণ পরিবার সাজিয়া আপু, যে আরেকজন আছেন জয়া সরকার, জয়াদি মানে আমার আউটলেট ওপেনিং এর দিন নিজেই এসছেন, আউটলেট ওপেনিং এর দিন জয়াদি নিজে আসছিলেন। উনি হয় না যে একদম মানে খুব ক্লোজ টু হার্ট এরকম একজন মানুষ, জয়া সরকার দিদিকে আমরা আমাদের আলাদা স্পেশাল ক্যাটাগরিতে রাখতে চাচ্ছি। একটা সামান্য টোকেন অফ লাভ তাদের জন্য পৌঁছে যাবে। তারপরে হচ্ছে যে গুলশান ডালিয়া আপু নাম উঠছে না এখানে, উনি ছিলেন না। হ্যাঁ, গুলশান ডালিয়া আপু নাম উঠেছে কিন্তু উনি ছিলেন না, কিন্তু উনাকে ওই ক্যাটাগরিতে না, নাম উঠেছে উনি ছিলেন না সেই ক্যাটাগরিতে না, উনার নাম এখানে এমনিতেই আছে গুলশান ডালিয়া আপু। তো উনারা কয়েকজন হচ্ছে এই যে আরো নাম একটু ইয়ে করে রাখুন। তো এরকম হচ্ছে যে তাদের এই 3 জন, যে আমাদের শ্রাবণ পরিবার, তারপর হচ্ছে জয়া সরকার, আমার এখানে না কমেন্টার আসতেছে না কেন, জয়া সরকার, তারপরে হচ্ছে যে গুলশান ডালিয়া আপু, এই 3 জনকে আমরা আলাদা একটা ক্যাটাগরিতে, যে শপিং প্লাস হচ্ছে অ্যাক্টিভ থাকা, এইসব কিছু মিলিয়ে তাদের হচ্ছে যে তাদের নামটা রাখলাম। ওকে, এই 3 জন এবারে আসেন যে লাইভে সবসময় শেয়ার করে। হ্যাঁ, যে লাইভে সবসময় শেয়ার করবে, প্রেজেন্ট থাকবে, শেয়ার করবে। এইরকম যদি আপনারা বলেন, আপনারা একজনের নাম বলেন যিনি লাইভে, আপনারা আমার সব লাইভে যাকে দেখেন, শেয়ার করতে দেখেন, অ্যাক্টিভ থাকতে দেখেন, এমন একজনের নাম বলেন তো। আমার এখানে কমেন্ট কেন যেন আটকে গেছে, আমি সমস্যা নেই, আমার এই ফোনটা থেকে আমি কমেন্ট নিচ্ছি, কার কথা বলবেন আপনারা। হ্যাঁ, তারপরে থ্যাংক ইউ সো মাচ মার্জি আপু, থ্যাংক ইউ। কারো ব্যক্তিগত পছন্দের তালিকায় থাকা সৌভাগ্যের ব্যাপার না রে আপু, আসলে আমি সৌভাগ্যবতী মনে করতাম নিজেকে যদি আমি আরো অনেক বেশি দিতে পারতাম। তারপরে হচ্ছে আচ্ছা, ও নানি আপু কংগ্রেচুলেশন। তারপরে হচ্ছে যে তোমার নতুন জীবন সুন্দর হোক। এই যে আমি এমন একজনের নাম বলেন, যে হচ্ছে যে আপনারাই বলেন, আমি বলবো না, আপনারা বলেন, এমন একজনের নাম বলেন যাকে আপনারা প্রত্যেকটা লাইভে দেখেন আমার লাইভ শেয়ার করতে, এমন একজনের নাম আপনারা বলেন। স্পেশাল ক্যাটাগরি গেমসে থাকা একটা প্রথম দেখলাম, সেই ভালো লাগছে, থ্যাংকস। ও চৈতি আপু লিখছো, আচ্ছা ও তো পাশেই বসা, ও তো আমাদেরই মানুষ। হ্যাঁ, ও আমাদেরই মানুষ। তারপরে হচ্ছে জান্নাত লিখলো, ফারজানা মেহের, তারপরে আর কে লিখলো, ফারজানা মেহেরের কথা লিখেছে সুলতানা ফেরদৌসি রানী আপু। তারপরে হচ্ছে আর কে, ইয়ারিং আপু আসবে। ওকে, মাহজাবিরের নাম একজন লিখলো, তানজিলা আপু লিখেছে, শারমিন মাহমুদ স্বর্ণা,
তারপর আর কি আচ্ছা আপনারা আমি একটু নাম দিতে চাচ্ছি, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমার তো অবশ্যই ব্যক্তিগত পছন্দ আছেই, আমি তো জানি কে। আপনাদের কাছ থেকে একটু শুনি কি বলে ধন্যবাদ দিব। তোমায় ভাষা হারিয়ে ফেলেছি, এত অল্প সময় পরিচয়, তুমি এত বড় একটা সম্মান দিলে অসংখ্য ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ, এভাবে পাশে চাই। তারপরে ইটস মাই প্লেজার আপু, থ্যাংক ইউ। ও এনিথিং ফর ইউ জয়দি, থ্যাংক ইউ সো মাচ। ফারজানা মেহেরের নাম আসছে আরো, তারপরে অর্ণব আপু অ্যান্ড ফারজানা মেহের, তারপরে খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। এবার বললাম তো যে আমার শেয়ারার ক্যাটাগরিতে আপনারা কাকে বলবেন দিতে, কার কথা আপনারা বলবেন, মজা লাগলো অনেক ড্রটা, থ্যাংক ইউ। ফারজানা মেহের, সবাই ফারজানা মেহেরের কথা বলবেন আপু। আমি সবসময় অ্যাক্টিভ থাকি তবে পেলাম না। হ্যাঁ, সোহেলি আপু লাস্ট এই পুরো ঈদে উনি খুব অ্যাক্টিভ ছিলেন, ইটস ট্রু, উনি আসলে অ্যাক্টিভ ছিলেন। ওকে, আর কে না সবসময় শেয়ার করেন না এই ভাবু, আসলে হয়তো এখন করেছেন। আমার আগে শোনেন, আপনারা লাস্ট মান্থের লাইভে ক্লিক করবেন, লাস্ট মান্থের লাইভে ক্লিক করে দেখবেন যে কয়টা শেয়ার হয়। হ্যাঁ, ইয়াস, ফারজানা মেহেরের নাম সবাই একযোগে একসাথে ফারজানা মেহেরের নাম বলবে। ওকে, তো আমি এবার আমার কথা বলি। স্পেশাল যে সবসময় অ্যাক্টিভ থাকছে, সবসময় অ্যাক্টিভ থাকার জন্য আজকে নাম উঠেছে সেই জন্য না, ওর নাম যদি আজকে না উঠতো ফারজানা মেহেরের নাম আজকে এমনি আসতো। ফারজানা মেহেরকে চিনে না আমার পেজ, এমন কেউ আর নাই এখন। ওকে, সো ফারজানা মেহের, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আমরা স্পেশাল ক্যাটাগরিতে একটা ছোট্ট একটা টোকেন অফ লাভ তোমার জন্য পৌঁছে যাবে। আর যদি বলি এখনকার সময়ে যে হয় না যে খুব থাকে সব সময় যে পাশে থাকে, শেয়ার করে, এইরকম যদি বলি তাহলে এইরকম আরেকজন মানুষের নাম আমার বলতেই হবে। হ্যাঁ, আমাদের মাহজাবিন, মাহজাবিনের নাম বলা লাগবে। মাহজাবিনের এখন সে একজন ডক্টর, তারপর তার বাচ্চার সংসার সবকিছু সামলেও সে মানে ও যদি হয় না যে আমার লাইফে, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমার লাইফের টাইমের যে ভ্যালুটা ছিল, এখন যে আমি এখন যে অবস্থানে আছি, আমার টাইমের ভ্যালু এখন কি বেড়ে গেছে কয়েক গুণ, আমি বলবো আমার কাছে অন্যের কাছে না। তো মাহজাবিনও সবকিছু সামলে সে ক্লাসিমারকে টাইম দেয়। তো আমার জন্য মাহজাবিন, তোমার আইডি নামটা আমার মনে থাকে না এখনকার নাম কি, একটা নাম বানাইছো তুমি, স্বর্ণা মর্ণা, শারমিন মাহমুদ স্বর্ণা, মানে তার নাম যে কি বলে সার্টিফিকেটেও নাম। তারপরে এই মাহজাবিনও আমাদের অবশ্যই আমার স্পেশাল ক্যাটাগরিতে যাবে। তাহলে স্পেশাল ক্যাটাগরিতে শপিং এর জন্য 3 জন গেল, আর ফারজানা মেহের আর হচ্ছে মাহজাবিন, মানে হচ্ছে আমাদের যে স্বর্ণা, এই 2 জন আসলো। ওকে, তারা এই 2 জন আমার মানে টোটাল এক্সট্রা 5 জন, মানে হচ্ছে কি শপিং এর জন্য 3 জন, আর লাইভে অ্যাক্টিভ থাকার জন্য, শেয়ার করার জন্য, সবসময় পাশে থাকার জন্য আরেকজনকে আমার মানে আমার নিজের কাছে লাগছে যে সেও লাইভ শেয়ার করেছে। মানে লাস্ট যে কটা লাইভ আমি করেছি সব সময় লাইভে সবার আগে চলে আসছে সোহেলি আপু। সোহেলি আপুকে আমি দীর্ঘ সময় থেকে না চিনলেও হয় না যে অনেক লং টাইম থেকে চিনেছি, সেরকম না। তারপর আপুর একদম আইডিটা আমি একটু ফর্মাল নামটা একটু বলে দেই। মানে এই টোটাল 16 জনকে আমরা আজকে নিলাম। হ্যাঁ, 16 জন না, 15 জনকে, একজনকে তো নিতে পারলাম না, ওখানে 9 জন হয়েছে, তাই না রে? আচ্ছা, কই রে সোহেলি আপুর আইডি? যে সোহেলি আক্তার, সোহেলি আক্তার আপু, ধরেন আপনারা খেয়াল করবেন আমি যখন লাইভে দাঁড়িয়েছি পুরো রোজাটার, অন্য সময়ের কথা যদি বাদও দেই, শবে বরাতের পর থেকে আমি যখন কোনো লাইভে দাঁড়িয়েছি সব সময় দেখবেন যে উনার একটা কমেন্ট, মানে সব সময়। ইভেন আমারই অবাক লাগে যে আমি ডেইলি 3টা-4টা লাইভ করি, 3টা-4টা লাইভেও থাকে। আর চৈতি আপু বলবে আয় আমিও থাকি, চৈতি আপু থাকে, আসলে চৈতি আপু থাকে, কিন্তু সে যে তোমার পাশেই বসে আছে তাকে আমি, সে আলাদা না, তার আসলে সে ভিন্ন, সে ভিন্ন রকম। আসলে সত্যি কথা বলতে কি জানেন, আপনারা যারা সবসময় থাকেন, আপনারা সবসময় থাকেন, আমি মানে আমি খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসলে সবকিছু তো আর দিয়ে থুয়ে সবকিছু হয় না, আপনারা আমার ভালোবাসাটা টের পাবেন, দেখবেন। মানে হয় না যে কিছু থাকে, আপু আমার ভনিতা নাই, অনেকে আছে না যে আমার না অবাক লাগে যে লাইভ করলে স্টাইলে ঠেলে কথাই বলতে পারে না, তখন আমার মনে হয় আল্লাহ উনি তো এমনিতেই সুন্দর, উনার স্টাইল না করলে উনি জাস্ট প্রোডাক্টটা যেটা দেখেন সেটাও তো সুন্দর, ধরলেই তো এটা সেল হয়ে যাবে, তো করে কথা বলা তো দরকার নাই। আমি না সত্যি কথা বললে আমি এরকমই, আপনারা আমাকে এখানে যেমন দেখছেন, আমি ফান লাভিং, আমি মেজাজি, আমি রাগী, আমি খিটখিটে, আবার আমি খুব অল্পতেই হেসে উঠি খলখলিয়ে, তো এগুলোই কিন্তু আপনারা আমাকে লাইভে দেখেন। তো এই জন্য আপু আমার সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছে করতেছে যে আরো কতগুলো নাম বলি আমি, বাট আমি মানুষটা, আমার ব্যবসাটা, আমার পরিধিটা সবকিছু আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আর যারা আছে
অনেকের নাম নিব না, তারা হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য না, তারা এমনিতেই থাকে, এমনিতেই। এই যে চৈতাপুর পাশে বসে আছে, সে তো এমনিই বসে আছে, ভালোবেসেই বসে আছে। ফৌজিয়াপু লিখছে আপু আসবো নাকি, আমি জানি যে ও আসুক বা না আসুক, ও দূর থেকে আমার পাশে আছে। অর্ণবাবু, অর্ণবাবু যত দূরেই থাকুক, সে একদম ক্লোজ টু হার্ট, ও অন্যরকম। ওকে আমি কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবো না, যে হয় না যে ওকে আমি আজকে এই ক্যাটাগরিতে দিলাম, সেই ক্যাটাগরিতে দিলাম, ওই ক্যাটাগরিতে ওর নাম দিলাম না। ও হচ্ছে ও অন্যরকম, ওর নাম আসতে হবে না এখানে। মানে ও হচ্ছে আমার হয় না যে এটাকে কি বলে, এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য ওর নাম আমাকে আনুষ্ঠানিকভাবে বলতে হবে না, পোস্ট দিতে হবে না। ও এমনিতেই আমার অত্যন্ত কাছে, একদম ক্লোজ টু হার্ট, বললামই তো। ওকে, সবাইকে অভিনন্দন। আরেকবার একটু রিপিট করে দেই, আরেকবার একটু বলে দিচ্ছি, আমাদের আমরা ড্রয়ের মাধ্যমে 10 জন নেওয়ার কথা থাকলেও আমরা নিতে পেরেছি 9 জনকে। আর হচ্ছে যে আমাদের শপিং এবং লাইভে অ্যাক্টিভ দুইটা ক্যাটাগরি মিলিয়ে আমরা 3 জনকে নিয়েছি। সেটা হচ্ছে শ্রাবণ পরিবার, তারপর হচ্ছে জয়া সরকার আর গুলশান ডালিয়া। ওকে, এই 3 জন। আর এই 3 জন বাদেও আরো 2 জনকে আমরা আলাদাভাবে বলেছি, সেটা হচ্ছে আমাদের ফারজানা মেহের আর হচ্ছে স্বর্ণা, হ্যাঁ, শারমিন মাহমুদ স্বর্ণা, মানে মাহজাবিন যে আর কি। ওকে, ওর আইডি ছিল মাহজাবিন মুজনাবিন, ওর নামটা একদম শুরু থেকে যে মানে থাকতো সেই নামটা। ওকে, এবারে একদম শেষ দানটা বলি। শেষ দানটা হচ্ছে অর্ণব আহমেদ। অর্ণব আহমেদকে আমার এই মানে 15 জনের বাইরে ও আলাদা বিষয়। ওর হচ্ছে যে ওকে আমি কোনো কিছুতে ফেলবো না আর কি, হ্যাঁ, না শেয়ারারে, না শপিং এ, না অ্যাক্টিভিটিতে, কোনো কিছুতে। ওর নাম আমি পাবলিকলি পোস্টও করবো না, ঠিক আছে? ও হচ্ছে আলাদা বিষয়। তাহলে আপনারা জেনে রাখেন, টোটাল গেল 15 জন। হ্যাঁ, টোটাল 15 জনকে আমরা আজকে আমাদের এবারের ঈদের রাফেল ড্রয়ের উইনার করলাম। ইয়াস, আমার গণপতি ফুরালো, নটে গাছটি মুড়ালো। ওকে, আমার হচ্ছে কি, আমার ছুটি এই ঈদে, আজকে থেকে আমার ছুটি। বাট ছুটি বললে লাইভ থেকে আমার ছুটি, বাট আগামীকালকে থেকে আমি একদম পুরোটার সময় দোকানদারি করব, বুঝছো? হাসো কেন মা? আগামীকাল থেকে আমি জাস্ট পুরো শপে বসে থাকবো না? থাকি না? গত বছরও ছিলাম, আমি নিজে খুলে খুলে কাপড় চোপড় দেখাইছি না বলো? আমি নিজে খুলে খুলে কাপড় চোপড় দেখাইছি, মানে প্রোডাক্ট দেখাইছি আর কি, বুঝতে পারছেন? তো কালকে থেকে ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন আউটলেটে। তারপরে কি লিস্টটা একবার দেখাও প্লিজ, পিক নে জামাই। আমি পোস্ট করে দিব। হ্যাঁ, আমি গিফট না পেলে তোমার জন্য দেওয়া ভালোবাসার কমতি থাকবে না, গিফট থাকবে। ওকে, কি যে বলি, আমি জানি তুমি কতটা কষ্ট করো, এর মধ্যে সবাইকে কিভাবে যে মনে রাখো। আবার আজকে অনেক বেশি অভিভূত, ধন্যবাদই, ছোট করতে চাই না, করো না। আমি এমনি অনেক বয়স, না একটু ছোট করো, আমি বয়সে বড় হয়ে গেছি, আমার বয়স বেড়ে গেছে। আমাকে আজকে সুজন বলতেছে আপু শুয়ে থাকতে আপনার, আমি কি করবেন? এই পুরোটা কে শুয়ে থাকবো, মানে আমি শুয়ে থাকতে ভালো লাগে। তো একটা সময় ছিল আমি শুয়ে থাকতে পারতাম না, ওরা জানে, বৃষ্টিটা জানে, যারা আমাকে একদম আগে থেকে দেখে। আমি যদি 1 ঘন্টা সময় ফ্রি পেতাম, আমি বেকিং করতাম ওই টাইমটাতে, কবিতার কাজ করতাম, আমি ঘর ক্লিন করতে বসে যেতাম। মানে আমাকে জীবনে কেউ শুইতেই দেখে নাই, সোজা কথা। ওরা জীবনে মনে আমার দেখে নাই যে আপু রেস্ট করতেছে, কখনো দেখেই নাই। কিন্তু আপু আসলে বুড়ো হয়ে গেছে, এখন বয়স হয়ে যেতেছে সত্যিকার অর্থে। মানে এখন সেকেন্ড বেবি হওয়ার পর থেকে আমি অনেক অলস হয়ে গেছি। আমার নড়তে চড়তে কেন যেন ইচ্ছেই করে না, আমার খালি মানে আরাম খোঁজে, একদম আরাম খোঁজে। আর এখন তো কালকে বলতেছে আমি দোকানদারি করব কালকে থেকে, সত্যি কিন্তু আমি কালকে থেকে দোকানদারি করব। কালকে থেকে আপনারা আউটলেটে আসলেই দেখবেন যে আমি বসে রয়েছি, আসলেই দেখবেন যে আপু কি নেবেন, বাজেট কত, বাজেট বলেন, বাজেট অনুযায়ী আমি দেখাই দিচ্ছি। এবং আরেকটা জিনিস ভালো হয় যে যখন কেউ আসে আমাকে, যখন বাজেটটা বলে আর হচ্ছে যে কার জন্য নিবে, মানে কোন পারপাসে নিবে, এইটুকু যদি বলে আর কিছু লাগে না। উনি জাস্ট বসে থাকলে আমি যদি 5টা শাড়ি ওনাকে সামনে ধরি, 5টা থেকে ওনার 3টা নেওয়া হয়ে যায়। হয় না বলো? একদম তাই হয়। মানে হয় না, তার সবকিছু নামিয়ে দেখতেও হয় না, আমি কিভাবে যেন বুঝে যাই যে উনার এটাই দরকার, আসলেই বুঝি। এনিওয়ে আপুরা, আসলে খুব ভাল লাগলো পুরোটা সময়ে যারা আমার সঙ্গে ছিলেন। সবাইকে তো ইচ্ছে থাকলেও বুঝে নিত, অ্যাবিলিটির কথা বুঝে নি। আর যাদের নাম বলেছি কষ্ট করে পেজে একটু অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আজকে পার্সেল তো চলে গেছে না রে, তাহলে হচ্ছে কালকে আউটসাইড ঢাকার আপুরা ঈদের পরে পেয়ে যাবেন। আউটসাইড ঢাকায় যারা আছেন তাদেরকে আমি ঈদের পরে পাঠাতে পারবো, আর ইনসাইড ঢাকার আপুদের পার্সেল কালকেই আমরা ইনশাল্লাহ, মানে উইনার যারা হয়েছেন তাদের পার্সেল কালকেই হচ্ছে আমরা পিক আপে দিয়ে দেবো। ওকে, পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন, কিংবা যারা পরে লাইভে দেখবেন, অথবা যারা পরে নাও দেখবেন কিন্তু সবসময় আমার লাইভে থাকেন, ক্লাসি মার্টের ফলোয়ার যারা আছেন, যারা শপিং করেছেন পুরো ঈদে, অনেস্টলি যদি বলি এবার আমার টার্গেট ফিল আপ হয় নাই। মানে এবারে টার্গেট ফিল আপ হয় নাই বলতে এবার টার্গেটটা বেশি ছিল,
এবারে প্রিপারেশন বলেন টার্গেট বেশি ছিল অন্য যে কোনো বারের তুলনায় বেশি ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে যদি বলি তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে 1 পয়সা কেউ পাবে না, ওদের বেতন বোনাস সবকিছু আজকেই দিয়ে দিছি, এরপরে যা আমার থাকবে তাই হচ্ছে বোনাস। তো এইটুকুতেই আমার না লক্ষ্যটা অনেক ছোট, তাকালেই দেখা যায় এরকম, মানে হয় না যে তুমি কোথায় যেতে চাও, আমি পাহাড়ের একদম চূড়ায় যেতে চাই যেটা কিনা দেখাই যাচ্ছে না, আকাশের ওপারে চলে গেছে। তা আমার তো সেরকম না, আমার না তাকালেই দেখা যায়। আর তুমি কোথায় যেতে চাও আমি ঠিক ওইখানটায় যেতে চাই, হেঁটে হেঁটেও চলে যেতে পারি। তো আমার টার্গেটটা আসলে এতটাই কম, তো সেই জন্য আসলে আলহামদুলিল্লাহ বলি সবকিছুতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা দোয়া করবেন সবসময় যেন এরকমই থাকতে পারি। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে থেকে আউটলেটে চলে আসবেন, 10,000 টাকার বেশি শপিং করলে এক্সট্রা 5% ডিসকাউন্ট থাকবে। বাই, আল্লাহ হাফেজ।